নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি করলা ভাজা আর ডিমের তরকারি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, একটা প্যাঁচার বাচ্চা। তো সকালবেলা যখন আমি বাসি কাজ বাসি উঠোন ঝাড় দিচ্ছিলাম, তখন দেখি গাছে থেকে পড়ে গেছে। এখন কোন গাছ থেকে পড়েছে সেটা আমি জানি না, তবে আমি নিয়ে আসলাম বাচ্চাটাকে। নিয়ে আসার পরে দেখো, ওকে আমি ডাল খেতে দিয়েছি। আর ওর খুব ঠান্ডা লাগছিল, তাই উনুনের পাশে রেখে দিয়েছিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করে ওকে খাওয়া দাওয়া করালাম, জোর করে। খেতে তো সেরকম শেখেনি, তবে আমি ওরকমভাবে একটু আস্তে আস্তে করে অল্প অল্প করে খাওয়াই দিলাম। খাওয়ানোর পরে দেখো, ওকে আমি একটা টুপির মধ্যে, গরম টুপির মধ্যে এখানে রাখছি। কেন বলো তো? ওর খুব ঠান্ডা লাগছিল, খুব কাঁপছিল, জানো তো। তো তারপরে এই যে আমি ঘরে যাচ্ছি। এই হলো আমার ঘর। তো সকালবেলা তো আমার কাজটা একটু অন্যরকম বলতে, সকালবেলা সবাই ঘর বাড়ি গুছিয়ে বিছানা টিছানা উঠায়, তারপর রান্না করতে যায়। কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টোটা। আমার আগে রান্না করতে হয়, তারপরে বাকি কাজ। তো তারপরে এই যে গরুটার জন্য খ্যার কাটছি, দেখো। তো ওকে খেতে দেব। আমার সকালবেলা, জানো তো, আমার সময়ের অভাবে আমি গরুটাও বের করতে পারি না। তো তারপরে গরুকে খাবার দিচ্ছি। আজ আশা করি তোমাদের সঙ্গে, যদি তোমরা আমার পাশে থাকো, তো ভিডিও আমি সব দিনই করবো। আর এইভাবেই আমার ভালো মন্দ সব কিছু তোমরা জানতে পারবে, তোমাদের কাছে আমি শেয়ার করব। তো তারপরে দেখো, আমি কাপড়গুলো ধুয়ে দিলাম। আর তারপরে আমি না এখন মাঠে যাব। তো তার আগে ভাবলাম দেখি ও কী করছে। তো ও না ঘুমাচ্ছিল। তো ওকে উঠালাম, উঠায়ে একটু খাওয়ালাম। তো এখন কি খাওয়ালাম বলো তো? একটা না পেঁপে ছিল বাড়িতে, পাকা পেঁপে। তো সেই পেঁপেটা ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে যে গরুর ঘরটা পরিষ্কার করতে আসলাম। এই গোবরগুলো আমি এখন মাঠে নিয়ে যাব, ওকে মাঠে নিয়ে ঘষি দেবো আর কি। তো সেই জন্যই ভাবলাম যে ওকে খাওয়াই দিয়ে যাই। তো তারপরে যে গরুর ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে তারপরে এখন যাব হচ্ছে মাঠে। জানো তো, খুব রোদ্দুর পড়েছে, কিন্তু কি করবো বলো? কয়েকদিন বৃষ্টিতে গোবর অনেকগুলো জড়ো হয়ে গেছে। দেখো, এখানে 3 বস্তা গোবর আছে। আরও এক জায়গায় আছে 2 গামলা গোবর। তো তারপরে দেখো, এইগুলো গতকালকের আগের দিন দিয়েছিলাম, এই ঘষিগুলো। তো এগুলো আমি উল্টায় দিচ্ছি। আর উল্টায় দেওয়ার পরে যে গোবরগুলো আমি নিয়ে আসলাম না, সেগুলো এখন ঘষি দেবো। ঘষি দিয়ে তারপরে বাড়ি যাব, আরও 1 গামলা নিয়ে এসে দেবো। আজকে আপাতত এই 2 গামলাই দেবো। তো বন্ধুরা, তারপরে আমার কিন্তু স্নান করে খাওয়া দাওয়া। এখন হচ্ছে বিকেলবেলার কাজটা আমি সারছি। আর আমি না একটু ঘুমাইছিলাম, তো তার জন্য দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যাই হয়ে যাচ্ছে। তো তারপরে উঠান ঝাড় দিলাম। আর আজকে আমি মাঠে কাপড় নাড়তে যাইনি। এমনিতে যেহেতু তোমরা জানো না, কিন্তু আস্তে আস্তে সব জানবে যদি আমার পাশে থাকো। আমরা সাধারণত বাড়িতে না কাপড় নাড়তে পারি না। বাড়িতে গাছ ভর্তি, রোদ্দুর লাগে না সেরকম, মাঠেই কাপড় নাড়ি সব দিন। তো আজকে বেশ ভালো রোদ্দুর ছিল না বাড়িতে। তারপরে যে আমার কাকি আর আমার যা আসলো, কাকি শাশুড়ি, তারপর যে এটা ঠাকুমার শাশুড়ি, সবাই একটু দাঁড়াই গল্প করলাম। গল্প করার পরে চলে আসলাম আমি। এই আর কি, এই গল্পই হচ্ছিল যে ডাক্তারের কাছে যেতে হবে, শরীর ভালো না আমার কাকি। টিটো, তো তারপরে যে ওকে দেখছিলাম কি কি করো? করে। এ মা, মশা ঢুকে গেছে। খিদে পাইছে? হুম? ওরে বাবা, ঘুমাইছে? খিদে পাইছে শোনা তোমার? খিদে পাইছে এখন। তো তারপরে ওকে খাওয়ানোর পরে এই যে আসলাম গরুকে রান্না করা খাবার দিতে। আগে না ভুট্টা রান্না করে খাওয়াতাম, কিন্তু এখন ভুট্টা শেষ। কন্ট্রোল থেকে যে আটা পাই না, ওই আটাই অল্প অল্প করে রান্না করে ওকে দিই। আর যখন ধানের গুঁড়া থাকে, তখন গুঁড়ার সঙ্গে মিশাই দিই। তো তারপরে বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট। তো এই যে মাঠে আসলাম, আজকে আকাশটা মেঘ, সেই জন্য এগুলো ঢেকে রাখতে। তো কেমন লাগলো অবশ্যই জানি।